সরকারি প্রতিষ্ঠানগুলোতে সুশাসন, জবাবদিহিতা আর স্বচ্ছতার অভাব বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন কিছু নয়। ফলে দিনের পর দিন কমছে সেবার মান, বাড়ছে প্রকল্প ব্যয় আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ নাগরিকরা। এমন যখন পরিস্থিতি, তখন সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন জোরদারে বাংলাদেশকে 25 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, এই অর্থ দিয়ে পরিসংখ্যান ব্যুরো, কর প্রশাসন, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, সরকারি ক্রয় এবং নিরীক্ষা ব্যবস্থাপনা আধুনিকায়নে 5টি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে ডিজিটাল রূপান্তর ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে। Bangladesh ranks in the bottom quartile of the upper middle income countries in 8 out of the 13 clusters of institutions. রোববার সকালে রাজধানীর এক 5 তারকা হোটেলে বিশ্বব্যাংকের সিটা প্রকল্পের উদ্বোধনে গিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, জনগণকে আরও ভালো সেবা দিতে এবং সরকারি প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। পাবলিক এক্সপেন্ডিচারের অ্যাকাউন্টেবিলিটি এই সরকারের একটা কমিটমেন্ট। স্বচ্ছ এবং যথাসম্ভব নির্ভরযোগ্য করতে হবে এবং সেটার জন্য যত ধরনের প্রযুক্তিগত অ্যাডভান্সমেন্ট তৈরি হয়েছে সেগুলোর কাজে লাগাতে হবে। এদিন সকালে তরুণদের বাজেট নিয়ে এক সেমিনারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল তিতুমির জানান, সর্বজনীন অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে যেই রপ্তানি করবে তাদেরকে সম সুযোগ দেওয়া হয়েছে। অর্থনীতি তো সংকুচিত, তাহলে সম্প্রসারিত করতে হবে। সংকুচিত অর্থনীতিকে সম্প্রসারিত করতে হলে বিনিয়োগ ছাড়া কোনো উপায় নেই। বাজেটের ফলাফল সব শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছাতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।